হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা একটু স্পেশাল ছিল। আজকে আমাদের ম্যাক্সের জন্মদিন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো মিষ্টি দুষ্টুমি করা শুরুই করে দিয়েছে। ওর চান খাওয়া সব কিছু হয়ে যাওয়ার পর ও খাটে উঠে খেলতে ব্যস্ত। যেই দেখেছে আমাকে ভিডিওটা অন করতে দৌড়ে চলে এসছে। ওকে দেখতে হবে এখন ভিডিওর মধ্যে কী চলছে। ওকে বলছে আমি চুপ করে বস, খাটের মধ্যে ঝুলে যাবে। তো এখন ও মহারানী অবজার্ভ করার চেষ্টা করছে। আজকে ম্যাক্সের জন্মদিন, তাই ম্যাক্সকে সবাই একটু একটু করে বেশি বেশি করে আদর করছে। অত রোজই তো বকাঝকা খায়। তো ওর বোনুও ওকে একটু আদর করার চেষ্টা করছে। ওর বোনুকে আমি বললাম যে মিষ্টি ওকে একটু হাম্পু দিয়ে দে। তো মিষ্টি বলছে হ্যাঁ ঠিক আছে। ম্যাক্সও বলছে আয় আমার কাছে আয়। ম্যাক্স ভীষণ ভালোবাসে মিষ্টিকে। আর মিষ্টি গিয়ে দেখো ওর পিঠে হাম্পু দিচ্ছে। আমি বলছি না, পিঠে না, ওর কপালে এসে হাম্পু দিয়ে যা। তখন মিষ্টি এলো, এসে ওকে আবার হাম্পু দিচ্ছে। ওরা ভাই বোনের বন্ডিংটা খুব ভালো। এত দুষ্টুমি করে দুজনে মিলে। মিষ্টি যা পায়, যেখান থেকে পায়, জামা কাপড় পায়, সব এসে ম্যাক্স কিনে দেয়। আর ম্যাক্স বসে বসে ওগুলোকে ছেড়ে। তো ওদের ভাই বোনের মধ্যে ভেতর ভেতর শার্ট করা আছে। দুজনেই প্লটিং করে সব ক্ষতি করে। এই দেখো হাম্পু খেয়েই যাচ্ছে দুজনকে। তো ম্যাক্সও মিষ্টির অনেক জ্বালাতন সহ্য করে। এমনও দিন গেছে ম্যাক্স ঘুমাচ্ছে, মিষ্টি ওর পিঠে গিয়ে বসে আছে। দেখো এখানে আবার দুষ্টুমি করছে। মিষ্টিকে আমি টেনে নিয়ে ঘরে চলে এলাম। ম্যাক্স ঘুমাচ্ছিল, তাই ম্যাক্সকে ডিস্টার্ব করলাম না। এখানে মিষ্টি এসে নমস্কার করা দেখাচ্ছে। ওকে বলছি নমস্কার করে দেখা। ওর বাবার ছবির দিকে তাকিয়ে ফ্লাইং কিস দিচ্ছে। ওর বাবার ছবিটাকে খুব ভালো করে ও চেনে এবং বাবাকে ভীষণ মিসও করে, খালি বাবা বাবা করে। আশা করছি ওর বাবা সবসময় ওর সাথেই আছে। আমি ওকে বলছিলাম যে তুই আমাকেও একটু হাম্পু দে মা। তো দৌড়ে এলো আমার কাছে, কিন্তু হাম্পু তো আমাকেও দেবে না এত সহজে, কারণ হাম্পু ওর থেকে পাওয়া খুব মুশকিল। পোজ দিচ্ছে আমাকে দেখে। আমি বারবার ওকে তেলাচ্ছি একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও, দেবে না। দৌড়ে চলে গেল। চলে গিয়ে দেখো এখানে দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে এবং যেহেতু ক্যামেরা চলছে দেখেছে, তাই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে ফ্লাইং কিস দিচ্ছে। তোমাদের জন্য এই ফ্লাইং কিসটা নিয়ে নাও। ওর ফ্লাইং কিস পাওয়া খুব মুশকিল। এরপর দুজনে একটু পাগলামি করে ছবি তুলেছি, কিছু সেলফি। দুষ্টুমি করে করে দুজনে সেলফি তুলতে, ওর সাথে বাচ্চা হতে আমারও ভালো লাগে। তারপর আফটার লাঞ্চ বেরিয়ে পড়েছিলাম একটা গন্তব্যের জন্যে। চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। রাস্তাটা অনেকটাই লং ছিল, ভীষণ বোর হচ্ছিলাম, কিন্তু তারপরও মনের মধ্যে এক্সাইটমেন্ট ছিল। সামনে পয়লা বৈশাখ আসছে, একটু শপিং তো করা বানতা হ্যাঁ ভাই। তাই একটা ছোট জায়গায় যাচ্ছিলাম একটা বান্ধবীর সাথে একটা গন্তব্যে। চলো তোমাদেরকে সবই দেখাবো। রাস্তা যেন শেষই হচ্ছে না, সন্ধ্যে থেকে রাত হয়ে গেল, তারপরও আমি অটোতেই ছিলাম। এই দেখো তারা আমি পৌঁছে গেছি গন্তব্যে। এটা ব্যারাকপুর স্টেশন। এই পাগলির সাথে দেখা করতে এসেছিলাম। ও আমার অফিস কলিগ ছিল, এখন আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। তো আমরা যাচ্ছিলাম জুডিওর গন্তব্যে। এই দেখো ব্যারাকপুর জুডিওতে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে যতবারই ওকে নিয়ে ভিডিও করছি ততবারই ও লুকিয়ে যাচ্ছে, বলছে আমাকে কেন ভিডিওতে নিচ্ছিস। কিছু শপিং করেছি টুকটাক, বেশি করিনি, বাট যেটাই করেছি আফটার ভিডিও দেখাবো। এখানে ওরা প্রচণ্ড শপিং করেছিল। অদিতি প্রচুর শপিং করেছে, ও অনেক ভিডিও বানিয়েছে আর শপিংও করেছে। তো সেখান থেকে ও ভীষণ কনফিউজ ছিল যে কি নেবে না নেবে। এই নিয়েই আমাদের প্রায় ঢুকেছি 6টা 8টা বেজে গেছে। এখানে আফটার শপিং একটু ছবি ফবি তুলে নিয়ে পেট পূজা করতে চলে গেছিলাম, খিদে পেয়ে গেছিলো। ব্যারাকপুরের মোমো খুব একটা ফেমাস নয়, বাট তারপরও খিদে পেয়েছিল, খেতে তো হবেই। এই দেখো আমি এই পারচেসগুলো করেছিলাম জুডিও থেকে। একটা জুতো আর মেয়ের জন্য একটা জামা। নিজের জন্য কিনি কম কিনি, বাট মেয়ের জন্য জামা কেনাটা ম্যান্ডেটরি। পয়লা বৈশাখ আসছে। এই আশা করছি ভিডিওটা আমার ভালো লেগেছে। আজকের ভিডিওটা এইটুকানি। ফলো ফর